এত শর্ট টাইমে স্বপ্ন পূরণ হবে কখনো ভাবতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আছি মিরপুর 10-এ, যাচ্ছি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, আশা থাকে নিজের একটা গোছানো সংসার হোক। তো আলহামদুলিল্লাহ আমিও একটু একটু করে নিজের সংসারটাকে গোছানোর চেষ্টা করতেছি। আটকে পড়েছি ট্রাফিকে। আমার মেয়েটা কষ্ট পাচ্ছিল, গরমে প্রচুর গরম পড়েছিল। তো ফাইনালি শেওড়াপাড়াতে চলে আসলাম। অনেক ফার্নিচারের দোকান দেখেছি, তেমন কোনো ফার্নিচার আমার পছন্দ হয়নি। এই দোকানে চলে আসছি। এই দোকানে বেশ অনেক রকমের ফার্নিচার ছিল, অনেক ফার্নিচারের কালেকশান ছিল। কালেকশানগুলো বেশ মোটামুটি ভালো ছিল। এখানে অনেক তিন পাল্লার আলমারির কালেকশান ছিল। তো আমি এখানে আজকে আসছি তিন পাল্লার আলমারি দেখার জন্য। এই আলমারিটা আমার পছন্দ হয়েছে। এখানে দুই কোয়ালিটি আলমারি আছে, একটা হচ্ছে বাইরেও সেগুন কাঠ ভিতরেও সেগুন কাঠ, আর একটা হচ্ছে বাইরে সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ। তো আমি চিন্তা করলাম যে নিলে ভালোটাই নিব, ফার্নিচার তো আর সব সময় চেঞ্জ করা যায় না, এই কথাটা ভেবে আমি ভালোটাই নিয়েছি। তো আমি এখানে আরও ফার্নিচার দেখতে যাচ্ছি। তো দেখতে দেখতে আমার একটা কর্নার পছন্দ হয়ে যায়। এই কর্নারটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম সিম্পলের মধ্যে ছিল। তো আমি সব সময় সিম্পল জিনিসটাই পছন্দ করি। তো আমি যে জিনিসই নিয়ে একটু সিম্পলের মধ্যে দেখার চেষ্টা করি। তো পাশে একটা মুকুট ছিল, মুকুট কর্নার। তো ওই কর্নারটা আমার তেমন পছন্দ হয়নি। তো আমার এই সিম্পল কর্নারটাই পছন্দ হয়েছে। তো পছন্দ বলে কথা, কথায় আছে না, পছন্দ জিনিসগুলা রেখে যেতে নেই। তো আমি কর্নারটাও নিয়ে নিয়েছি। তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর ওয়ারড্রোব ছিল, আলমারি ছিল। তো ফার্নিচারের দোকানে আসলে কি হয়, মনে হয় যে সবগুলাই নিয়ে নিই। এখানে আরও অনেক রকমের খাটের কালেকশান ছিল, বেশ মোটামুটি সব কিছুই ভালো ছিল। দোকানে আসলে এটা রেখে ওটা নিতে ইচ্ছা করে। তো যাই হোক, চলে আসছি ক্যাশ কাউন্টারে ক্যাশ পেমেন্ট করার জন্য। এখানে এই ভাইয়াটা অনেক ভালো ছিল, অনেক আন্তরিক ছিল। তো অন্য অন্য দোকানে যখন গিয়েছিলাম তখন তাদের মুড দেখেই আর ভালো লাগছিল না। সব কিছু শেষ করে যখন বের হচ্ছিলাম, পাশেই দেখি একটা ওয়াল ক্যাবিনেট। ওয়াল ক্যাবিনেটটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে বলার বাইরে। তো চিন্তা করতেছিলাম যে আমি আমার ওই ফার্নিচারগুলা যদি না নিতাম, তবে আমি এই ওয়াল ক্যাবিনেটটা অবশ্যই নিয়ে যেতাম। তো আমাকে দোকানদার ভাইয়ারা বলতেছিল যে আপু, এই ওয়াল ক্যাবিনেটটা অনেক ভালো, আপনি এটা নিয়ে যান। আমি তাদের বললাম, ভাইয়া আমি বাজেট ছাড়া অনেক কিছুই নিয়ে ফেলেছি, এখন আর এটা নেওয়া সম্ভব না। নেক্সটে যখন আসবো তখন ইনশাল্লাহ আমি এই ওয়াল ক্যাবিনেটটা নিয়ে যাব। তো ভাইয়ারা বলতেছিল যে আপু, পছন্দের কোনো শেষ নাই। এই যে নিউ বনরূপা ফার্নিচার থেকে আমি আমার স্বপ্নের ফার্নিচারগুলো নিয়ে নিয়েছি। কিনতে আসছিলাম তিন পাল্লার আলমারি, সেখানে আমি কিনে ফেলেছি কর্নার শোকেস। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।